নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার প্রচণ্ড গলা ব্যথা, যার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। একটা ছোট্ট ভিডিও করব, আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু দয়া করে কষ্ট করে দেখে নেবেন, কারণ গলা ব্যথা তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আজকে আমি বলবো, এই যে রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশ্যপ আর হিরণ্যাক্ষ, আবার কংস, দন্তবক্র, এরা কেন বারবার এরা ভগবানের শত্রু হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে? আসলে এরা কে? এরা কে ছিল? এরা পূর্বজন্মে কে ছিল? কেন তাদের পৃথিবীতে আসতে হয়েছে? আজকে সেই কারণটাই বলবো। এবং প্রতিবারই তারা ভগবানের হাতে তাদের মৃত্যু হয়েছে। এই সব কাহিনী আজকে আমি বলবো। পৃথিবীতে যখন কিচ্ছু নেই, কোনো প্রাণী নেই, কিন্তু পৃথিবীকে রক্ষা করার জন্য প্রাণী, মানুষের দরকার, না হলে পৃথিবী কি করে রক্ষা পাবে? তাই ব্রহ্মাকে যখন সৃষ্টির করার জন্য আদেশ করে, ব্রহ্মা মানুষ সৃষ্টি করার প্রথমেই চারজনকে ব্রহ্মার মনে চিন্তার দ্বারায় ধ্যান করে চিন্তা করে যে চারজন মানুষ ব্রহ্মা সৃষ্টি করেছিল, এই চারজন হলো সনক, সনন্দা, সনাতন, সনত কুমার। এই চারজন, তারা যখন ব্রহ্মার চিন্তার দ্বারায় তাদের পৃথিবীতে সৃষ্টি হয়, এই চারজন একজন বালক এবং সন্ন্যাসী বেশ। তারা ব্রহ্মাকে জোড়হাত করে জিজ্ঞাসা করে, আমাদেরকে এই পৃথিবীতে আপনি কেন আনলেন? ব্রহ্মা বলে, এই পৃথিবীকে রক্ষা করার জন্য তোমরা বিয়ে করো এবং তোমাদের পরিবার বাড়াও। আর তোমাদের পরিবার বাড়তে বাড়তে এই করতে করতে পৃথিবী রক্ষা পাবে। পৃথিবীতে জীব শূন্য হয়ে আছে। কিন্তু তারা চারজন বলে যে আমরা ভগবান প্রাপ্তি, আমাদের দ্বারায় এই সমস্ত কাজ আমরা করতে পারবো না, আমরা বিয়ে করব না, আমরা ধ্যান এবং ভগবানের চিন্তা করে ভগবানকে প্রাপ্তি করা ছাড়া আমরা এই সমস্ত বিয়ে কাজ আমরা করতে পারবো না। কিন্তু ব্রহ্মাকে যখন তারা এই কথা বলে এবং তারা ভগবান বিষ্ণুকে দেখার জন্য বৈকুণ্ঠে যায়, বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠের দ্বারপাল ছিল জয় বিজয়। এই ভগবান আর মা লক্ষ্মী, তখন তারা দুজনে বৈকুণ্ঠের ভিতরে ছিল, কিন্তু জয় বিজয় তাদেরকে আটকে দেয়, কিছুতেই ঢুকতে দেয় না। তারা তাদেরকে সন্ন্যাসী বেশ দেখেও এবং জয় দ্বারপাল তারা কী করে বলে যে না, এখন আমাদের প্রভু বিশ্রামে আছে, আমরা এখন যেতে দেব না। তাই তারা কিছুতেই যেতে না, অনেক চেষ্টা করে তাদের যাওয়ার জন্য, যে তুমি দ্বার ছাড়ো, আমরা ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যাব। কিন্তু কিছুতেই যখন দেয় না, তখন তারা কী করে, রাগ করে বলে যে যাও, তোমাদের এই বৈকুণ্ঠের পাহারা দিচ্ছ বলে এতটা অহংকার, আমাদেরকে ঢুকতে দিচ্ছ না, যাও তোমরা পৃথিবীতে রাক্ষস হয়ে জন্মাবে এবং তোমাদের আর এই বৈকুণ্ঠের পাহারা দেওয়ার মতন হবে না, দিতে হবে না। এই কথা যখন বলে, তখন ওই জয় আর বিজয় কাঁদতে বসে যায়, কারণ বৈকুণ্ঠে দ্বারপাল হয়ে তারা ছিল পরম সুখে এবং তাদের এই সৌভাগ্য, বৈকুণ্ঠের দ্বারপাল হওয়ার মতন সৌভাগ্য থেকে তারা আবার পৃথিবীতে রাক্ষস হয়ে জন্মাবে এবং যুগ যুগ ধরে তাদের জন্ম নিতে হবে, এই কথা শুনে তারা কাঁদতে থাকে। যখন ওই চারজন, ওই সনক, সনন্দা, সনাতন আর সনত কুমার, তাদের সঙ্গে বেশ ঝগড়া বিবাদে এবং অভিশাপ দেওয়াতে তারা যখন জয় বিজয় যখন কাঁদতে থাকে, ভগবানের কানে সেই আওয়াজ চলে যায়। ভগবান বিষ্ণু সেই দ্বারপালের কাছে আসে, আসার পর যখন
দেখে দ্বারপালরা কাঁদছে এবং 4 জন তারা দাঁড়িয়ে আছে। তখন দ্বারপাল ভগবানের পায়ে, জয় বিজয় ভগবানের পায়ে পড়ে বলে, এদেরকে আমরা ঢুকতে দেইনি, তার জন্য আমাদেরকে অভিশাপ দিয়েছে। কিন্তু ভগবান বলে যে এদের মুখের কথা অক্ষরে অক্ষরে পালন হবে, কিন্তু তোমরা কেঁদো না। তো আমি তোমাদেরকে বলছি, তার এর অভিশাপ তোমরা জন্ম নেবে ঠিকই, এর অভিশাপে তোমরা পৃথিবীতে আসবে, এসে কিন্তু তারপর থেকে তোমরা ওই প্রত্যেকবারই আমার হাতেই তোমাদের মৃত্যু হবে এবং তোমরা আবারও এই বৈকুণ্ঠে দ্বারপাল হতে পারবে, আমি তোমাদেরকে বলছি। কিন্তু একটা কথা, যদি তোমরা আমার শত্রু হয়ে জন্ম নাও তাহলে তোমরা তাড়াতাড়ি আসতে পারবে, আর যদি তোমরা আমার মিত্র হয়ে জন্ম নাও তাহলে তোমাদের আসতে দেরি হবে। কারণ শত্রু হলে শত্রুতা প্রখরভাবে করবে আর ভগবান তাদেরকে মারবে, আর সে তাড়াতাড়ি আবারও জন্ম নিতে পারবে। আর যদি মিত্র হয় তাহলে ভগবানকে প্রাপ্তি করার জন্য এবং কোনো যদি দোষ ত্রুটি হয়ে যায় বা কোনো অনাচার কাজ যদি করে ফেলে তাহলে তাদের দীর্ঘ সময় থাকতে হবে। তারা বলে, প্রভু আমরা শত্রু হয়েই জন্মাবো, কারণ আমরা তাড়াতাড়ি আমাদের এই অভিশাপ শেষ করে আমরা আবার দ্বারপাল হতে চাই। তখন ভগবান বলে, তাহলে তাই হবে। এই বলে তখন সত্যযুগ যখন আসে তখন এই জয় বিজয়, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশ্যপ, এই 2 জন হয়ে তারা জন্মগ্রহণ করে। দুজনই হরিনাম শুনতে পারে না, হরি তাদের পরম শত্রু। একজন প্রহ্লাদের পিতা ছিল হিরণ্যকশ্যপ আর প্রহ্লাদের কাকা ছিল হিরণ্যাক্ষ। তারা দুজনেই ভগবানের উপর শত্রুতা করে ভগবানকে মারার জন্য শেষে ভগবান নরসিংহ রূপ ধরে এই হিরণ্যকশ্যপকে বধ করে, আর হলো বরাহ রূপ ধরে হিরণ্যাক্ষকে বধ করে। দুজনেই ভগবানের হাতে মৃত্যু হয় এবং তারপর ত্রেতা যুগে তাদের আবারও জন্ম হয় অভিশাপ অনুযায়ী। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ, এই 2 জন, জয় আর বিজয়, এরা 2 জন 2 রাক্ষস হয়ে জন্মায় এবং দুজনেই ভগবানের শত্রু হয় এবং তারা ভগবানের হাতেই পরে মৃত্যু হয়। তারপর দ্বাপর যুগে আবারও তাদের জন্ম হয়, একজন কংস আর একজন দন্তবক্ত। এই 2 জনকেই ভগবানের হাতে তাদের মৃত্যু হয় এবং ভগবানের হাতে ভগবানের শত্রু হয়ে জন্মায় এবং ভগবান তাদেরকে মারে। তারপর তারা আবার পুনরায় বৈকুণ্ঠে জয় বিজয় নামে দ্বারপাল হতে পারে। তাই এই এক অভিশাপের জন্য তাদের 3 যুগ ধরে জন্মগ্রহণ করতে হয়েছে এবং 3 বারই ভগবানের হাতে মৃত্যু হয়েছে, 3 বারই ভগবানের শত্রু হয়ে তাদের জন্মগ্রহণ করেছে। এই কারণেই রাবণ, কুম্ভকর্ণ ভগবানের শত্রু হয়ে জন্মগ্রহণ করেছিল এবং হিরণ্যকশ্যপ ও হিরণ্যাক্ষ তারাও ভগবানের শত্রু হয়ে জন্মগ্রহণ করেছিল। কারণ ভগবান তাদেরকে বলেছিল যে তাড়াতাড়ি তারা ফিরে আসতে গেলে তাদের শত্রু হয়ে জন্ম নিতে হবে। তাই তারা ভগবানের শত্রু হয়ে জন্মগ্রহণ করে তারা আবার দ্বারপালে, বৈকুণ্ঠের দ্বারপাল হতে পেরেছে। এই আজকে একটা ছোট্ট ভিডিও করলাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।